চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে আমার অনেক প্রণাম আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আজকে আমি সোমবারটা পালন করব। আর সকাল থেকে আজকে ওয়েদার খুবই খারাপ, সারা রাত বৃষ্টি হয়েছে ব্যাঙ্গালোরে। আর তোমাদেরকে আমি একটু বাইরের ওয়েদারটা দেখাই, চলো। বাইরে কিন্তু এখনো মেঘমেঘ করে আছে, আর চারিদিকে দেখো জল জমে গিয়েছে, আর বৃষ্টি এখনো পর্যন্ত কিন্তু পড়ছে। এই জলগুলো জমেই জানো তো ডেঙ্গু এইসব আরো বেশি হচ্ছে। রোদও উঠছে মাঝে মাঝে, কিন্তু বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বৃষ্টির একদম শেষই নাই। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো। এদিকে আগের দিন যে আমি সরগুলো ডাব ডাব করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একদম জমাট বাঁধা মাখনের মতো হয়ে গিয়েছে। তাই আমি গরম কড়াই সেগুলো সব ছেড়ে দিলাম। আর এটা একদম হালকা আছে, আস্তে আস্তে করে খুন্তি নাড়িয়ে বানাতে হবে। আর এই ঘিটা যেমন গন্ধে সেই রকম স্বাদে দারুণ টেস্টি হবে। এদিকে যেহেতু আজকে আমি উপোস করেছি, তাই আমি সকালে কিছু খাইনি। ললিতাকে চা আর লুচি আমার আগে থেকে ভরা ছিল ফ্রিজে, সেইটা আমি দিলাম। ললিতাকে জিজ্ঞাসা করছিলাম যে লুচিটা কেমন হয়েছে, ও বলছিল যে দিদি খুব ভালো হয়েছে। সরগুলো প্রায় গলেই গিয়েছে, এইবার আস্তে আস্তে খুন্তি নাড়াতে নাড়াতে আমি ঘিটা বানাবো। আজকে আমার বালকনির বাগানে তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো আমার টমেটো গাছটা কত বড় হয়ে গিয়েছে, আর দেখো টমেটোও ধরে গিয়েছে। দেখো প্রায় 3টে টমেটো ধরেছে, আর এটা দেখে তো আমি খুবই খুশি। আর করলাগুলো যেগুলো ছোট ছোট হচ্ছিল, ওগুলো একটু বড় হচ্ছে। ঘিটা বানানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটা কাঁচের পাত্রে ঘিটাকে ঢেলে রাখবো। আর ঘিটার কালারটা দেখেছো, একদম এটা পুরো খাঁটি ঘি। আর গোলুকে আমি এই ঘিটাই খাওয়াই, এটা আমরা খাই না, শুধুমাত্র আমি গোলুর জন্যই বানাই। আর এদিকে দেখতে পাচ্ছ ঘিয়ের যে তলানিটা ছিল, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা চিনি দিয়েও খেতে পারো, আবার মুড়ি দিয়েও খেতে দারুণ লাগে। এদিকে বাসন মাজার সাবানটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি নতুন একটা সাবান বার করলাম। আর এটা আমি 2 টুকরো করব, কারণ আমি যদি গোটাটাই দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, জলেই এটা ধুয়ে চলে যাবে। তার জন্য আমি সব সময় এটাকে হাফ করে করে দিই, আর হাফটা রেখে দিই, তাহলে অনেক দিন যাবে। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি। তারপর স্নান সেরে আমি এবার পুজো করতে চলে গেলাম। जलाधवीगगज्जल प्रवाह पावितस्तरे कलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गं कपालिकां नमट्टमट्टमन्निनादमट्टमर्वचकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगज्जन्ति लोलवीचि वल्लरी विराजमानमं धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिमिच्छरम्। ॐ नमः शिवाय। শিবের মাথায় আমি জল দিয়ে তারপরে আমি দুপুরবেলা খেয়েছিলাম 2টো কলা আর মিষ্টি। মাঝে আমি গোলুকেও খাইয়ে দিয়েছিলাম, আর গোলু সব কাজও সেরে নিয়েছিলাম। তারপর দেখো গোলু খেয়ে দিয়ে ও হারমোনিয়ামটা নিয়ে কেমন খেলছে।
তারপর খেলনার উপরে মাথাটাকে রেখে কেমন চুপ করে বসে আছে দেখো। আমার মনে হয় ও রোদ পোহাচ্ছে। এতদিন যা ঠান্ডা ছিল বৃষ্টির জন্য, এবার রোদ এসেছে দেখে খানিক রোদ পোহাচ্ছে। এখান থেকে চলে গেল টিভি ইউনিটের কাছে। ওখানে গিয়ে দেখো কেমন টিভি ইউনিটের উপর চড়ে বদমাশি শুরু করে দিয়েছে। ওর মস্তির শেষ নাই। 3 hours later. গোলুর বাবা অফিস থেকে ফিরে এসে মেয়ের সাথে খেলা করছে, আর গোলুও দারুণ এনজয় করছে। সন্ধ্যাবেলায় চা বিস্কুট খেয়ে চলে গেলাম রান্নাঘরে রাত্রে সাবুর খিচুড়ি বানাবো বলে। দেখতে পাচ্ছ এখানে না সব ধরনের সবজি আমি নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার কাছে বড় সাবুগুলো ছিল না, তাই আমি ছোট দানার সাবুগুলো নিয়েই আজকে বানিয়েছিলাম। আর সাবুতে আমি একটু ঘি আর নুন আমি মাখিয়ে নিয়েছিলাম। সিন্দুক লবণ থাকলে আরও বেশি ভালো হতো, কিন্তু যেহেতু আমার কাছে ছিল না তাই আমি নর্মাল নুনই দিয়েছিলাম। সাবুটা আমি সকাল থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, তারপর দিলাম গোটা জিরা, এরপর একটা বড় তেজপাতা আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটু গরম করে নিলাম। তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, গাজর, বিনস, ফুলকপি সব সবজিগুলোই আমি দিয়ে দিলাম। তারপর টমেটোটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি একটু অল্প পরিমাণ নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম আর লঙ্কা কুচি দিয়ে আর একটু কষিয়ে নিলাম। দিকে গোলুকে আমি এসব খেলনা দিয়ে একটু বিজি করিয়ে দিলাম, যাতে আমি রান্নাটা ঝটপট করে নিতে পারি। এরপর আমি বাদাম একটু ড্রাই রোস্ট করে নিলাম আর গোটা জিরা ড্রাই রোস্ট করে নিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। এরপর আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা মুগের ডালটা ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। সামান্য কষা কষা হয়ে গেলে আমি জল দিয়ে দিব। এদিকে ড্রাই রোস্ট করা বাদাম আর গোটা জিরা আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম। দেখো জলটা প্রায় মরেই গিয়েছে আর ডাল সবজি সব সেদ্ধই হয়ে গিয়েছে। এরপর আমি সাবুটা দিয়ে দিলাম। আর যেহেতু আমার সাবুর দানাগুলো একটু ছোট ছোট ছিল, তাই সেরকম ঝুরঝুরা হয় নাই। একটু বড় দানার সাবু থাকলে আমার মনে হয় ভালো ঝুরঝুরা হতো। তারপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে যে বাদাম আর গোটা জিরা আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম সেটাও দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সাবুর খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু ভালো ছিল, কিন্তু সেরকম ঝুরঝুরে ছিল না, একটু চিপচিপা হয়ে গিয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা উপসে কী কী খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিন। ভালো থাকবেন। কি পড়েছো? মালা? কি কাবারে কত বড় মালা গো! মালাটা তোমার থেকে বড় মনে হচ্ছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর দেখতে মালাটা।